আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে। তো অলরেডি কিন্তু আমরা বেশ কিছু টেস্টনেট থেকে ভালো প্রফিট পাইছি এবং অনেকগুলো টেস্টনেট নতুন নতুন শেয়ার করা হয়েছে। তো আজকে দুইটা টেস্টনেট শেয়ার করবো একসাথে। অলরেডি ভিডিও কভার করে তারপর আমি রিমাইন্ডার দিব কিছু আপডেট টাস্ক আসছে যেখান থেকে আপনি জয়েন করলে ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। তাছাড়াও রিসেন্টলি যারা ক্রিপ্টোতে খুবই লং টাইম যাবত আমাদের সাথে জড়িত আছেন তারা দেখেন কি পরিমাণে প্রফিট আমরা কিন্তু এখন পাচ্ছি একদম ফ্রিতে, বিনা মূল্যে হিউজ পরিমাণে। চ্যানেলে পেমেন্ট প্রুফ আপনি দেখতে পারবেন আমাদের চ্যানেলে যে কী পরিমাণে পেমেন্ট প্রুফ আমরা রিসেন্টলি পাচ্ছি। দেখেন এলোকেশনগুলো দেখেন যে কী পরিমাণে পাচ্ছি, কোনো কাজ ছাড়াই $200-300 পর্যন্ত আপনারা পাচ্ছেন। জাস্ট চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। অনেক সময় অনেক অফার আসে, জয়েন করার কারণে কিন্তু অন্য অনেক অফারের অ্যাড্রপগুলো কিন্তু আমরা পেয়ে যাই, মানে জাস্ট কোনো কাজ ছাড়াই অ্যাড্রপের এলোকেশনের সময় আপনার ওয়ালেট অ্যাক্টিভিটির কারণে আপনার কিন্তু পেমেন্ট প্রচুর পরিমাণে পেমেন্ট প্রুফ চ্যানেলে শেয়ার আছে। তো ডিরেক্টলি চলে আসে আজকে টেস্টনেট দুইটায়। তো আমাদের লিস্টে ফার্স্ট যে টেস্টনেটটা সেটা হচ্ছে সোমোনিয়ান। তো এটার আমি অলরেডি একবার ভিডিও কভার করছি, তো আমি আবারও আপনাদেরকে সকল ডিটেলস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি। এই প্রজেক্টটার অলরেডি কিন্তু প্রায় 3.5 লাখ কিন্তু টুইটারে ফলোয়ার আছে এবং এদের এনএফটি মিন্ট চলতেছে, যেটা খুবই লিমিটেড। 2 দিনের ভিতরে ইন্ট হয়ে যাবে। 2 দিন 1 দিন টাইম আছে, 72 ঘন্টার ভিতরে কিন্তু ইন্ট হবে। আজকেই শুরু হয়েছে। তো এই এনএফটি মিন্ট করতে হবে, তাছাড়া আমাদের টেস্টনেটে পারফর্ম করতে হবে। তাই কেউ মিস দিয়েন না। আমি সম্পূর্ণ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন থাকছে। আপনার দেখলে ইভেন্ট যে লিঙ্কটা আছে এটার মাধ্যমে আপনার টেস্টনেটে ওয়ার্ক থেকে শুরু করে সব কিছু আপনি করতে পারবেন। আমি এক লিঙ্ক থেকে সব দেখাইতেছি, এছাড়াও প্রতিটা লিঙ্ক আলাদা আলাদাভাবে মেনশন করা থাকে। দেখেন কোনটা থেকে কোনটায়, যে এখানে বক্সে যদি আপনি ক্লিক করেন এই এনএফটির লিঙ্ক পাচ্ছেন। এনএফটি এখান থেকে ক্লিক করে এনএফটি উইন করবেন। তারপরে এই বক্সে ক্লিক করলে এইখানে ওদের টেস্টনেটে সোয়াইপ করবেন, লিকুইডিটি প্রোভাইড করবেন। তারপরে এই বক্সে ক্লিক করলে এইখান থেকে ফসেট নেবেন, সেপুলার ফসেট নেবেন, সবগুলোই দেওয়া আছে। তো আমি এক লিঙ্ক থেকে সব দেখাচ্ছি, আপনারা সবগুলো এইভাবে বক্সে ক্লিক করে করে সবগুলোর লিঙ্ক ম্যানেজ করে নিতে পারবেন। তো প্রথমে আমরা ফার্স্ট লিঙ্কে আসি, যেটাতে আমরা জয়েন করব মেন ইভেন্ট লিঙ্ক। তো প্রথমে আপনি এই লিঙ্কটাকে যখন আপনার ব্রাউজার দিয়ে ওপেন করবেন, ওপেন করার পর এইখানে আপনি দেখতে পারবেন যে কানেক্ট বার থাকবে, ঠিক আছে। কানেক্ট বারে সিম্পল এটা ক্লিক করে ম্যাটারমাস্কের সাহায্য নিয়ে আপনি জাস্ট কানেক্টটা করে নেবেন। অ্যান্ড কানেক্ট হয়ে গেলে আপনি এইখান থেকে সাইন ইন একটা অ্যাপ্রুভালও কিন্তু আপনার আসে, আপনি সাইন অ্যাপ্রুভালটা কমপ্লিট করবেন। অ্যান্ড এইখানে এরকম চলে আসবে। এটাও তাদের অফিসিয়াল সাইট যেখান থেকে আপনি পয়েন্ট পাবেন। তো দেখেন আমার এখানে 0 পয়েন্ট আছে। তো এইখানে স্টার্ট দ্য কুইজ অপশনে সিম্পল ক্লিক করলে মূলত আপনি এইখানে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। তো আমরা যদি স্টার্ট কুইজে ক্লিক করি, স্টার্ট কুইজে ক্লিক করলে দেখেন এখানে ক্যাম্পিং আছে। 3টা ক্যাম্পিংয়ে আপনি অংশগ্রহণ করলে আপনি কিন্তু মূলত এইখান থেকে পয়েন্ট পাবেন। যেমন আমি আমার আগে মেন অ্যাকাউন্টে দেখাই, অলরেডি কিন্তু আমি কিছু পরিমাণে পয়েন্ট কিন্তু এই দেখেন আমি কাজ করে অ্যাড করে নিয়েছি। এগুলোতে যে ক্যাম্পিংগুলোতে যে আমরা কাজ করব, এই ক্যাম্পিংগুলোতে কাজ করলে কিন্তু আমরা মূলত এই ড্যাবনেটে পারফর্ম করতে পারবো। মানে ড্যাবনেট টেস্টনেট ধরতে পারেন একই কথা। ড্যাবনেট হচ্ছে মূলত ড্যাবনেটের পরে টেস্টনেট আসে, টেস্টনেটের পরে কিন্তু মেইনেট আসে। তো আমরা এইখান থেকে যে পয়েন্ট পাবো এটার জন্য কিন্তু অ্যাডপ তারা কনফার্ম করছে। বেশ কিছু পোস্টের ভিত্তিতে তারা কিন্তু এখানে বলছে যে পয়েন্টসের উপর ডিপেন্ড করেও কিন্তু তারা কিন্তু মূলত আমাদেরকে অ্যাডপ করবে। মেইনেটের লঞ্চ করলে এখানে কিন্তু আমাদেরকে রেওয়ার্ড দেওয়া হবে। এটা কয়েকবার উল্লেখ আছে। আর এদের কিন্তু ভাই 10 মিলিয়ন কিন্তু মনে হয় ফান্ডিং আছে। তো যাই হোক, এত কিছু দেখার বিষয় না, আমরা এখন ওয়ার্ক করি। তো আমরা যদি ওয়ার্ক করার জন্য এখানে আমাদের কি করতে হবে, এই যে 3টা অপশন আছে এগুলোতে আমাদের কাজ করতে হবে। প্রথমটা যে ক্যাম্পিং ফার্স্টেটা যদি আমরা এখানে একটা ক্লিক করে দিই, এইখানে দেখেন রিডিটের টাস্ক আছে, টুইটের টাস্ক আছে, এগুলোর জন্যই করতে হবে। তো প্রথমে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে আগে বাইন্ড করতে হবে, টুইটার বাইন্ড করবেন, ডিসকর্ড বাইন্ড করবেন, ইউজার নেম বাইন্ড করবেন। এখানে একটা ছবি আপলোড করে দিবেন। যেমন আমি যদি একটা ছবি দেখি এখানে আপলোড করা যায় কিনা, একটা ছবি আপলোড করে দিবেন। এখানে আপনি একটা ইউজার নেম দিয়ে দিন। তো আমি একটা ইউজার নেম দিলাম। অ্যান্ড এখান থেকে কারেন্ট এখানে সিম্পলটা ক্লিক করে আপনি টুইটারটাকে বাইন্ড করবেন। তো টুইটারে বর্তমানে একটু ইস্যু চলতেছে, টুইটার অথরাইজ হচ্ছে আবার অনেক সময় ফেল আসে, মানে কখনো কারেন্ট হচ্ছে কখনো আবার ফেল আসতেছে। তো এরকম একটা প্রবলেমের আগে হয়েছে। তো আমরা কয়েকবার এখানে ট্রাই করছিলাম। তো আপনি একটু চেষ্টা করবেন বারবার, যদি এখানে কানেক্টটা হয়ে যায়। তো যে পর্যন্ত আমরা মূলত টুইটারটা কানেক্ট করতে না পারছি তখন আমরা টুইটার টাস্কটা কমপ্লিট করে লাভ নেই। তারপর আপনি জাস্ট ক্লিক করে দিয়ে টুইটারটা কানেক্ট করে নেবেন। কানেক্ট যদি হয়ে যায়, বাইচান্স কানেক্ট হয়ে গেলে আপনি বারবার ট্রাই করুন, অথবা আপনি যখন সার্ভার ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদেরকে এমনিতেই আপডেট জানিয়ে দিব। আপাতত ক্যাম্পিংয়ের ফার্স্ট টাস্ক স্কিপ, সেকেন্ড থার্ড এইখানে 2টা আছে। তো আমরা সেকেন্ডটাতে ক্লিক করে দিলাম।
ক্লিক করবো দেখেন এইখানে যে সোশ্যাল লক এটার জন্য আপনার টুইটার কানেক্ট করতে হবে, যার জন্য 155টা পয়েন্ট পাবেন। আমরা কিন্তু এখানে পোস্ট ওই কথাটাই বলছি যে এখান থেকে প্রায় 140টা প্লাস পয়েন্ট এখানে আর্নিং করা যায়। তো যখন টুইটারের কানেক্ট হবে তখন ইজিলি কিন্তু আপনি এখান থেকে টেলিগ্রাম ডিসকর্ডগুলো আপনি করতে পারেন। আগে থেকে আপনি এখান থেকে এগুলোকে অবশ্যই বাইন্ড করে নিন। আপনার টেলিগ্রাম ডিসকর্ডে ইউজার নেম দেওয়ার পর কারেন্ট এখানে ক্লিক করে ডিসকর্ড কারেন্ট হয়ে যাবে। টেলিগ্রাম ইউজার নেম দেওয়ার পর টেলিগ্রামে কারেন্ট এগুলো টেলিগ্রামটা কারেন্ট হয়ে যাবে। জাস্ট এগুলো আপনি কানেক্ট করে নিন। যেমন অলরেডি কিন্তু আমি এগুলো যে এখানে কানেক্ট করে নিছি, টেলিগ্রাম ডিসকর্ড এগুলো সেভ করে নিছি। তো আপনি নিয়ে নিন, ইউজার নেমটা দিয়ে দিবেন, ইউজার নেম এন্ড প্রোফাইলগুলো সেভ টেপ করে নেবেন নিজ দায়িত্বে। তো এই কাজগুলো কমপ্লিট করার পর তাহলে কিন্তু আপনি এইটা করবেন। আর থার্ড যেটা আছে যে এটা হচ্ছে মূলত আমাদের টেস্টনেট ওয়ার্ক মানে ডেভনেট ওয়ার্ক। এইখানে মূলত আপনাকে টেস্টনেট ওয়ার্ক করতে হবে। দেখেন এইখানে আসার পর ডিরেক্টলি কিন্তু ভিজিট করতে বলতেছে ওদের সাইটে। এইখানে যখন আপনি সাইট লিঙ্কটাতে আপনি যখন সিম্পল এটা ক্লিক করে দিবেন অ্যান্ড এইখানে আপনাকে ওদের এখানে কানেক্ট করতে হবে। তো এই লিঙ্কগুলো কিন্তু আমি আলাদাভাবেও দিছি আপনাদেরকে, আমি কোথায় দিছি সেটাও দেখাইতেছি। এই যে বললাম যে পোস্টের উপরে ক্লিক করলে এইখানে আপনাকে নিয়ে যে এনএফটি অপশনে, অ্যান্ড এইখান থেকে এই যে ওদের সাইট অপশন যেখানে সোয়াইপ করা যায়, ডেক্সে আর্নিং করা যায়। তারপর এই যে দেখেন এইখানে যে ফসেট লিঙ্ক, এই যে ফসেট লিঙ্কগুলো এখানে সবগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। তো এইখান থেকে মূলত আমরা এই একটা লিঙ্ক দিয়ে কিন্তু সবগুলো কাজ করে দেখাইতেছি আপনাদেরকে। তো এটা আবার ঝামেলা করি না। যাই হোক, এখানে থেকে মেটামাক্সটা আমরা কানেক্ট করলাম প্রথমে। কানেক্ট করার পর এখন আমরা ফসেট নিব। রিকোয়েস্ট দ্য টোকেন এখানে সিম্পল ক্লিক করে আপনি আপনার রিকোয়েস্ট করে দেখেন আমাকে বলতেছে ব্যালেন্স মোর দেন 1 STT সেন্ট টোকেন, মানে আমার কাছে যদি একটা টোকেনের কম থাকতো তাহলে আমাকে ফসেট দিত। অলরেডি আমি ফসেট নিয়েছি। আপনার ব্যালেন্স যদি কোনো টোকেন না থাকে সেক্ষেত্রে আপনাকে আপনি এখানে ওদের চেনটা অ্যাড করে নেবেন। চেনটা অটোমেটিকলি অ্যাড হয় যখনই আপনি এদের নেটওয়ার্কটা কানেক্ট করবেন, তখনই ওরা আপনাকে ওদের চেনে সুইচ করে নিবে। তো আমার কাছে অলরেডি ফসেট আছে, আপনার কাছে ফসেট না থাকলে আপনি রিকোয়েস্ট করবেন, আপনাকে ফসেট তারা কিন্তু সাকসেসফুলি দিয়ে দিবে। ফসেট দেওয়ার পর এখন কী আছে দেখেন, ট্রান্সফার STT, সোয়াইপ ERC20, সোমিনিয়া NFT। তো এই সবগুলো ফিউচার্স আপনাকে কিন্তু অবশ্যই কাজ করতে হবে। এখানে যে কটা ফিউচার যেমন কুইস্টের যে ফিউচারটা সেটা কিন্তু অলরেডি আমরা এই যে পারফর্ম করতেছি এইখানে। আর এইখানে এটা হচ্ছে এক্সপ্লোরালটাকে আমরা অন করে নিলাম আমাদের ইয়েতে। তারপর ট্রান্সফার STT, তো এইখানে যদি আপনি আসেন এখান থেকে দেখেন যে ট্রান্সফার STT ক্লিক করার পর আপনি এনি ব্যালেন্স এখানে বসাবেন অ্যান্ড র্যান্ডমলি কোনো অ্যাড্রেসে পাঠাইতে পারেন, কারো অ্যাড্রেসে, অথবা চাইলে আপনার মেটামাক্সের থার্ড পার্টি যে সেকেন্ড ওয়ালেট বলা হয়, যেটা আপনি একাধিক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের আপনি একটা অ্যাড্রেস কপি করার পর এইখানে আপনি বসায় দেন অ্যান্ড আপনি জাস্ট সেন্ড আইকনে সিম্পল ক্লিক করেন। কিছু পরিমাণে ট্রানজ্যাকশন হয়ে যাবে, জাস্ট আপনি কনফার্মেশন দেন, কিছু ট্রানজ্যাকশন আপনার এখানে কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে ট্রান্সফারের কাজ। তারপরে হচ্ছে সোয়াইপ ERC20, এইখানে আপনি সোয়াইপে ক্লিক করেন। সোয়াইপে ক্লিক করার পর ওদের একটা সোয়াইপ আছে, এই সোয়াইপে কিছু পরিমাণে সোয়াইপ করবেন। যেমন এইখান থেকে আপনি মিন্ট আইকনে সিম্পল ক্লিক করে ওদের ফসেটের কিছু লিঙ্ক আপনাকে ফসেট দেওয়া হবে, এই ভার্চুয়াল কয়েন, ওদের নিজস্ব কয়েন। এখান থেকে আপনি দুইটা ফসেটে সিম্পল ক্লিক করে এখান থেকে আপনি ভার্চুয়াল কয়েন কালেক্ট করতে পারবেন। কালেক্ট করার পর এইখান থেকে কী করবেন, কিছু পরিমাণে সোয়াইপ করবেন। আপনাকে যাই দেবে আপনি যে 100 করে টোকেন এইভাবে করে আপনার মন খুশি মতো আপনি সোয়াইপ করে কিছু ট্রানজ্যাকশন এখানে করে নেবেন উপর নিচে করে। জাস্ট আমি এখানে কনফার্মেশন দিলাম। এই প্রসেসে সোয়াইপ করবেন, আবার উপরের দিকে এখানে ক্লিক করবেন, আমার মাউসটা ফলো করেন। তো এখানে ক্লিক করার পর আপনারা SSTT থেকে কিছু পরিমাণে টোকেন এইভাবে করে বারবার সোয়াইপ করে এখানে কিছু ট্রানজ্যাকশন করে নেবেন। এই হচ্ছে সোয়াইপের টাস্ক গেল। তো আমরা সোয়াইপের ব্যাপারটা আমরা কিন্তু এখানে বুঝাইতে পারছি আপনাদেরকে। তো এখানে সোয়াইপ গেল। তারপর হচ্ছে সোমনিয়া NFT লিঙ্কটাই কিন্তু আমরা এখানে যে মেনশন করছিলাম আপনাদেরকে, NFT মিন্ট, এটাই কিন্তু এটা। তো এখানে আমরা NFT মিন্ট করতেছি। NFT মিন্ট করার জন্য মিন্ট NFT সিম্পল এটা ক্লিক করে এখান থেকে মিনিমাম কম হইলো 10-20টা, মিনিমাম 10 থেকে 20টা NFT মিন্ট করবেন। যেহেতু আপনার কাছে ফসেট আছে, জাস্ট এটা 2 দিন পরে কিন্তু মিন্টটা ইন্ট হয়ে যাবে। এর ভিতরে আবার লিমিট থাকলে তার আগেও শেষ হয়ে যেতে পারে। তার জন্য আমাদের যেহেতু টেস্টে পারফর্ম করতে হবে, জাস্ট কন্টিনিউ বারে ক্লিক করে 20টা মিনিমাম আপনি এখান থেকে NFT মিন্ট করবেন। 15 থেকে 20টা বা 10টা প্লাস এইভাবে মিন্ট করে নেবেন। মিনিমাম 20টা করেন তাহলে ভালো হবে, কারণ আমাদের এখানে মিন্টের কারণে কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট আপডেট আছে যে আপনি যদি NFT মিন্ট করেন তাহলে কি হবে, আপনার কুইস্টের টাস্কের পয়েন্ট বুস্ট হবে। ঠিক আছে, কুইস্টে যে টাস্ক কমপ্লিট করবো এটা কিন্তু বুস্ট হবে। এখানে কিন্তু এই যে পোস্টে কিন্তু বলা আছে আপনি ওদের NFT মিন্ট করলে তাহলে কি হবে, আপনার এইখানের যে এইখানে বলতেছে যে ওদের যে টাস্কগুলো আছে, যেমন মিন্ট ইউর ফার্স্ট NFT। তো এখানে যাই হোক, এটা আমি পরে দেখাই দেবো না আপনাদেরকে। তো জাস্ট আপনি এখান থেকে আনলিমিটেড মিন্ট করতে পারবেন, কিন্তু আপনাদের কম হলো 15 থেকে 20টা আমরা মিন্ট করবো। কম হলো 15-20টা, জাস্ট আপনি এইভাবে করে দেখেন 2টা মিন্ট করছি, 2টা শো করছে। তারপর কন্টিনিউ ক্লিক করলাম, 3টা মিন্ট হয়েছে। এইভাবে করে আপনি জাস্ট মিন্ট করে নেবেন।
তো আমি একসাথে অনেকগুলো এনএফটি মিন করে নিলাম জাস্ট ভিডিওটা পোস্ট করে। তো মিন করা হয়ে গেলে এখন আমরা যদি আমাদের এখানে তো মিন্ট হয়ে গেছে, এখন যদি আমরা আবারও ওদের এইখান থেকে ড্যাপসে ফিরে আসি, অ্যান্ড ড্যাপসে যদি আমরা এখানে ফিরে আসি, ওয়েট, তো এগিন আমরা এই লিঙ্কটাকে ওপেন করে দিতে পারি। ওপেন করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে যে ক্যাম্পিং আইকনে আসবো, ক্যাম্পিং আইকনে এখানে আমরা চলে আসবো। এখানে চলে আসার পর আমাদের এই যে এরকম চলে আসবে, আর ক্যাম্পিং আইকনে সিম্পলটা যদি আমরা একটু ক্লিক করে দিই, আমরা তো অলরেডি ওদের টেস্টনেটে পারফর্ম করছি, মানে রিকোয়েস্ট করছি ফসেটের জন্য, ওটাই আর কি ওটা বুঝাইছে। তো ফসেটের জন্য আমরা কিন্তু অলরেডি রিকোয়েস্ট করছি, এবং ফসেট আমাদেরকে দেওয়া হয়েছে। অ্যান্ড এইখান থেকে আমরা চেক ব্যালেন্সে যদি সিম্পল একটা ক্লিক করি, দেখেন সাকসেসফুলিভাবে আমাদের ব্যালেন্স বলতেছে এখানে কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো এই যে এখানে কমপ্লিট, তারপরে সেন্ড একটা টাস্ক কমপ্লিট, তারপর সেন্ড এসটিটি টু ওয়ান মোর মেম্বার, মানে একজন মেম্বারকে সেন্ড করছি, এটা অলরেডি আমরা সেন্ড করছি। অ্যান্ড রিসিভ করতে বলতেছে একজনের কাছ থেকে কোনো টোকেন। তো এটা দেখাইছি কীভাবে, এইখানে বলছে ট্রানজ্যাকশন হ্যাশ দিতে, আপনি এইখানে আপনি যে একজনকে সেন্ড করছেন সেই ট্রানজ্যাকশন হ্যাশ কীভাবে এটা বের করতে হয় দেখেন। এইখানে যে ওদের যে অপশনটা আছে, যে এইখান থেকে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এক্সপ্লোরার থেকে আপনি বের করতে পারবেন। তো এক্সপ্লোরার লিঙ্কে যাওয়ার জন্য আপনি চাইলে এইখান থেকে বক্সে ক্লিক করতে পারেন। বক্সে ক্লিক করার পর আপনি যে সিম্পল চলে আসবেন যে এখানে ফসেটের যে লিঙ্কটা দেওয়া আছে আমাদের 3 নম্বর পোস্টে, এইখানে যদি আপনি নর্মালি এইখানে আসেন, এখানে আসলে আপনি দেখেন এই যে ফসেটের লিঙ্কেই কিন্তু দেওয়া আছে। আমি ফসেটের লিঙ্কটা আমি আলাদাভাবে দিয়ে দিব, সরি যে এসটিটি ফসেটের লিঙ্কটা, ঠিক আছে, এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। তো আমরা এই পোস্টের সাথে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফসেট লিঙ্ক। যখন আপনি এটা ওপেন করে দিবেন, তো এইখান থেকে লিঙ্কটা পাবেন। তো এখান থেকে সাবমিট দ্য এক্সপ্লোরার লিঙ্ক, এই জাম্পে ক্লিক করলে কিন্তু আপনি এইখান থেকে সকল ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন। এখন আপনার যে ম্যাটারমাস্কটা দিয়ে আপনি টেস্টে পারফর্ম করতেছেন, ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে জাস্ট সেন্ড আইকনে সিম্পল ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন। যেমন 3 মিনিট আগে আমি যে সেন্ড করছি আদার্স অ্যাড্রেসে, তো এখান থেকে ট্রানজ্যাকশন হ্যাশে সিম্পল যদি আমরা এটা ক্লিক করি, যে হ্যাশটা বেরোয়েছে এটা আমরা জাস্ট সিম্পল কপি করলাম। কপি করার পর আমরা সিম্পল এখানে আসলাম, ট্রানজ্যাকশন হ্যাশে দিয়ে দিলাম, এই যে 2 নাম্বারটা সাবমিট এখানে সিম্পল ক্লিক করলাম। এখন দেখেন এটা কমপ্লিট হয়ে যাবে, যেমন আমাকে বলবো সাকসেসফুল, এটা দেখেন টিকমার্ক চলে আসছে। 3 নাম্বার কাজটা বলছে এখানের জন্য আপনি এই মাউসের এখানে জাস্ট দেখেন খেয়াল করেন, এখানে বলছে আদার্স কারো ওয়ালেট থেকে আপনার অ্যাড্রেসে টোকেন আনতে। তো আমরা প্রথমে আমরা ম্যাটারমাস্ক অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পর আমি আমার 2টা অ্যাকাউন্ট যেহেতু ইউজ করতেছি, আমার আরেক অ্যাকাউন্টে ফসেট আছে, তো আমি ওইটা ইউজ করে আমি এখন দেখাচ্ছি। তো আপনি আদার্স আরেকটা টেস্টে পারফর্ম করতে পারেন, আলাদা একটা ম্যাটারমাস্কে, সেখান থেকে আপনি টোকেন সেন্ড করতে পারেন, ঠিক আছে। মানে আপনার ম্যাটারমাস্ক অ্যাড্রেসে অন্য কারো ওয়ালেট থেকে একটা ট্রানজ্যাকশন করতে বলছে। তো আমাদের যে ম্যাটারমাস্ক অ্যাড্রেস সেটা আমরা কপি করলাম, আমার যে সেকেন্ড অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট থেকেই মূলত আমি আপনাদেরকে এখন সেন্ড করে দেখাচ্ছি। তো আপনি ডিরেক্টলি ম্যাটারমাস্ক থেকেও সেন্ড করতে পারেন, অথবা আপনি চাইলে ওই অ্যাপের মাধ্যমে করতে পারেন। তো সেন্ড ট্রানজ্যাকশনে ক্লিক করলাম, এখান থেকে আমি একটা 1 সিলেক্ট করলাম। অ্যান্ড আমার এটা কোন অ্যাড্রেসে সেন্ড করতেছি, যে অ্যাড্রেস দিয়ে আমি মূলত পারফর্ম করতেছি, আদার্স একটা ওয়ালেট দিয়ে আমি এটাকে সেন্ড করতেছি, তাহলে কিন্তু আমার এখানে ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। জাস্ট এখানে আমি কনফার্মেশন দিলাম, অ্যান্ড কনফার্মেশন দেওয়ার পর আপনি কিন্তু এখানে এখন ট্রানজ্যাকশন তো হয়ে গেছে, আপনি এখান থেকে এটাতে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার যে ট্রানজ্যাকশন হয়েছে, এখানে কিন্তু আপনার হ্যাশে কিন্তু এটা শো করে। তো এখন যদি আমরা এখান থেকে ব্যাগে চলে আসি, অ্যান্ড আমরা রিসেন্ট ট্রানজ্যাকশনে ক্লিক করে দেখেন 13 সেকেন্ড আগে যে হ্যাশটা আসছে, এটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করলাম। অ্যান্ড কপি করার পর আমরা জাস্ট এইখান থেকে এটাকে সেন্ড করে দিব। অ্যান্ড এই যে এখানে 3 নম্বর যে টাস্কটা, এখানে জাস্ট আমরা সেন্ড করে সাবমিট এখানে সিম্পল ক্লিক করলাম, আর এখান থেকে এটা কমপ্লিট। এখন কিন্তু টোটাল 45টা পয়েন্ট আপনার জন্য আপনি এলোকেশন পেয়ে গেলেন, অ্যান্ড আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। এখানেও কিন্তু এটা টাস্ক 3টা কমপ্লিট। তো এখন আমরা যদি ব্যাগে চলে আসি, আমাদের কিন্তু এই ক্যাম্পিং টোটালি ওয়ার্ক করা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এক্সট্রা আরেকটা আমার এখানে আসছিল, সেটা এখন আমি এখানে দেখতেছি না, নতুন অ্যাকাউন্টে দেখতেছি না, যে এখানে সোশ্যাল ওয়ার্কের জন্য দিছে। তো এনএফটি মিন্টের জন্য একটা ক্যাম্পিং দিছিল, ওরা হয়তো ডিলিট করেছে কিনা, আমি ভিডিও করার আগে দেখছিলাম যে এনএফটি মিন্টের জন্য মূলত ওরা ওয়ার্ক করার কাজ দিছিল। হ্যাঁ, এটা আমি অলরেডি পাইছি, এই যে ফার্স্টেরটাতে, সরি আমি এটাই আউলায় ফেলাইছিলাম। তো আমাদের ফার্স্ট যে ক্যাম্পিংটা আছে, এই যে ক্যাম্পিংটা ফার্স্ট ক্যাম্পিংয়ের ভিতরে আমরা যে 10 বার এনএফটি মিন্ট করলাম, এটার টাস্ক কিন্তু এখানে আছে, কিন্তু টুইটারটা এখন কারেন্ট না দেখে আমরা কিন্তু করতে পারতেছি না। টুইটার যখন কারেন্ট হয়ে যাবে তখন আপনি সোশ্যাল ওয়ার্কটা করে নেবেন, রিডিট লাইক, অ্যান্ড দেখেন মিন্ট 10 এনএফটি ওজি এনএফটি। তো আমি যদি এইখানে দেখাই যে এইখানে ক্রসে ক্লিক করলে দেখেন রিডিটের টাস্কটা যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, তারপর দেখেন এই যে 10 বার ড্যাপনেট ওজি এনএফটি মিন্টের কারণে, ঠিক আছে। তো 10 বার, 5 বার, 1 বার। তো এইখানে দেখেন 10 বার যদি আপনি মিন্ট করে থাকেন, চেক ওনারশিপে ক্লিক করবেন, ওরা দেখেন ভেরিফাই করে নিছে, আমাকে দেখেন ভেরিফাই করে নিছে। তারপরে দেখেন এই যে মিন্ট ওজি 10 বার করছি আমরা,
তারপরে আমরা যদি সিম্পল এখানে ক্লিক করি, আমরা যদি 5 বার করে থাকি চেক ওনারশিপে ক্লিক করব, 5 বারও আমরা করছি। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি, আমরা একবারও কিন্তু করছি। তো সবগুলো কিন্তু আমাদের ভেরিফাই হয়েছে যে এনএফটি আমরা মিন করছি। এখন শুধু রিডিটের টাস্ক দুটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন আপনি 350 পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর ঠিক আছে, আর টেস্টনেটও কিন্তু আপনার ওয়ার্ক করা হয়ে গেল একই প্রসেসে। তো এই সম্পূর্ণ কাজটা আপনি কমপ্লিট করে নেবেন। ভিডিওটা অলরেডি 15 মিনিট কভার হয়ে গেছে, এর জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু দ্বিতীয় টেস্টনেটটা শেয়ার না করে ভিডিওটা ইন করা হয় না। আপনার ধৈর্য করে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিন। আর আমি খুবই দুঃখিত ভাই, টেস্টনেট একটু ভালো করে না বুঝালে অনেক বিগিনাররা বুঝতে পারে না। আমি খুঁটিনাটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে একটা দেখে আরেকটাতে জয়েন করতে পারেন। তো আমাদের লিস্টের সেকেন্ড যে টেস্টনেটটা হচ্ছে রেডিও পাবলিক টেস্টনেট। এটা অলরেডি আমরা কিন্তু প্রজেক্টে কাজ করছি। এটাও সেম লাইক এটার মতো, এখানে কিন্তু রেগুলার ওদের সোশ্যাল ওয়ার্কে পয়েন্ট কালেক্ট করতে পারবেন, পাশাপাশি আপনি ওদের টেস্টনেটে পারফর্ম করতে পারবেন। এটা কেউ মিস দিয়েন না। রেডিও ওয়ার্ক আমরা আমাদের রেগুলার যে ডেলি টাস্কের ভিতরে আমরা কিন্তু অ্যাড করে দিছি। দেখেন এইখানে যে আমাদের এইখানে আসে, খুঁজতে পাবেন রেডিওর যে টাস্কটা। জাস্ট আমরা প্রতিদিন এইখান থেকে আমরা প্রতিদিন পয়েন্ট কালেক্ট করবো। জাস্ট আমি কি দেখাইতেছি আপনাদেরকে, আমি আলাদা একটা ব্রাউজার দিয়ে এইখানে কীভাবে পারফর্ম করবো। তো প্রথমে জাস্ট আমরা এটাকে ওপেন করে দিব। ওদের সোশ্যাল সাইটটাতে আমরা প্রথমে এইখানে আমরা কানেক্ট করব। গেট আর্লি অ্যাক্সেস সিম্পল এটা ক্লিক করবেন। এইখান থেকে আপনি গো আইকনে সিম্পল ক্লিক করে মেটামাক্সের সাহায্য নিয়ে আপনি সিম্পল এখান থেকে কানেক্ট করবেন। দেন ওদের এখানে টুইটারে আপনি এদেরকে ফলো করবেন। তারপরে এখান থেকে এই গো এগুলোতে কাজগুলো কমপ্লিট করবেন। টুইটারটা জাস্ট অথরাইজ করে নিতে হবে। এটা অনেক পুরাতন প্রজেক্ট, অনেকে আগে থেকে জয়েন আছে, জাস্ট বিগিনারদের জন্য বলতেছে। আর যারা জয়েন আছে তারা একটু ভিডিওটা টাইনে দেখেন, সমস্যা নেই, স্কিপ করে দেখেন। বা এখানে দেখেন এই যে তারপরে স্টার্ট দ্য টাস্ক আইকনে ক্লিক করতে হবে, এটা আপনার অন হয়ে যাবে। তো এটা অন না হলে একটু পেজটাকে রিফ্রেশ দিয়ে নেবেন। রিফ্রেশ দিয়ে নিলে আপনারা দেখবেন যে এটা টিক্স মার্ক চলে আসবে। তো যেই কাজটা করতে হবে, এদের টুইটারে আগে আপনাকে একটু ফলো করে রাখবো। যদি এরকম আমার মতো এরকম প্রসেস হয়, তো প্রথমে আপনি আপনার যে টুইটারটাকে এখানে কানেক্ট করছেন, টুইটারটা দিয়ে আগে এদেরকে একটু ফলো করে নেবেন। জাস্ট আপনি সার্চ বারে এসে এখান থেকে সার্চ করে এদের ফলো করে দিবেন। এই প্রজেক্টটা অনেকদিন যাবত মার্কেটে আছে, কিন্তু এখনই মাত্র জাস্ট টেস্টনেটটা ওরা লাইভ করছে। তো আমি লেখাটাকে এখানে দুইটা সেকশন দেখতেছি, একটা চাইনিজ সেকশন, দুইটাকে ফলো করলাম, দুইটাই ভেরিফাইড। তো আমাদের যেটা অফিসিয়াল সেটা তো পাইলামই। তো এখন আমি একটু রিফ্রেশ দিই। আচ্ছা, কেন এটা গো আইকনে আসতেছে না আমি খেয়াল করি নাই। মাত্র ইনভাইটেশন কোডের জন্যই আপনি ঝামেলা হয়েছে। ইনভাইটেশন কোড আমাদের এখানে দেওয়া আছে, কোডটা জাস্ট কপি করবেন, এইখানে দিবেন, দেন এখানে গো আইকনে ক্লিক করলে আপনি কিন্তু জয়েনিং হয়ে গেছেন। এখন দেখেন প্রতিদিন আপনার কাজ হচ্ছে ডেলি চেকিং করা। এটা আমরা অবশ্যই হয়তো বা দিছি, এইখানে আমাদের রেগুলার পোস্টের ভিতরে আসে, বা না থাকলে আমি অ্যাড করে দিব। এই যে এখানে রেডিও চেকিংয়ে এইখানে আসলে যে এই লিঙ্কের মাধ্যমে আপনি করতে পারেন, অথবা আমি আগের পোস্টটা দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি ওপেন করে রেগুলার চেকিং করবেন। রিডিটের সোশ্যাল যে টাস্কগুলো আছে এগুলো যে কয়টা পসিবল আপনার ধারা জাস্ট ক্লিক করলে, এগুলো রিডিট করলে, এখানে ভেরিফাই করলে আপনার জাস্ট এখানে এগুলো হয়ে যায়। জাস্ট সিম্পল কাজ করে নেবেন, রিডিট করলেন অ্যান্ড এখান থেকে আপনি লাইক করলেন, তারপরে এখানে ভেরিফাই করলেন, এইভাবে হয়ে গেল। এখন হচ্ছে যে টেস্টনেটের যে টাস্কটা আছে এইখানে ক্লিক করলে হয়। আপনি টেস্টনেটে এইখানে সিম্পল ক্লিক করলে ওদের পেজে আপনাকে নিয়ে আসবে। তো এইখান থেকে আপনি টেস্টনেটে পারফর্ম করতে পারেন। তো অথবা আমরা যে লিঙ্ক আমাদের আজকে যে দিছি সেখানেও কিন্তু টেস্টনেটের লিঙ্ক আলাদাভাবে দেওয়া আছে। উপরের দিকে আপনি যদি একটু আমরা পোস্টটা একটু দেখে নিই, হ্যাঁ, যে এইখানেও টেস্টনেটের লিঙ্ক দেওয়া আছে। টেস্টনেটের লিঙ্ক থেকেও আপনি কিন্তু করতে পারবেন। এখন কথা হচ্ছে যে সেপুলার ফসেট দিয়ে কিন্তু রিড ডেপনেট। এখন সেপুলার ফসেট যদি আপনার কাছে না থাকে, সেপুলার কী কীভাবে মিনিস করে দেখেন। সেপুলার কমেন্টটা এখান থেকে জাস্ট আপনি সিম্পল কপি করে সেপুলার ফসেট লিখে সার্চ করলে দেখেন, গুগলে সার্চ করে দেখেন 3-4টা কিন্তু এখানে সেপুলার ফসেটের অপশন চলে আসে। তো আপনি এখান থেকে সবগুলোকে ওপেন করেন, যেটাতে পসিবল সেটাতে আপনি নেবেন। সেপুলার ফসেট কিন্তু মাইনিং করেও ফসেট আর্নিং করা যায়। যারা পিসি ইউজার আছেন প্রতিদিন 3 থেকে 4টা সেপুলার এখানে ম্যানেজ করতে পারেন। জাস্ট আপনি আপনার মেটামাক্স অ্যাড্রেসটা এখান থেকে কপি করে দিয়ে জাস্ট আপনি এখানে মাইনিংয়ে জাস্ট বসাই দিয়ে ক্যাপচাটা পূরণ করে দিলে মাইনিং শুরু হয়ে যাবে। তো আমি দেখালাম না, আরেকটা হচ্ছে এইখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন গুগলের মাধ্যমে। দেন আপনার মেন মেনেটে 0.001 ইথার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ফসেট পাবেন। দেখেন আমার মেন মেনেটে কিন্তু এখানে 0.001 প্লাস আছে, প্রায় ধরতে পারেন কত হয় এখানে $2-2.5 মতো মেবি লাগে সামথিং। তো $5 মতো বর্তমান প্রাইস অনুযায়ী ধরতে পারেন অ্যাভারেজ $5 মতো ইথার যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি সেভাবে ফসেট প্রতিদিন রেগুলার নিতে পারবেন 0.1 করে। এখান থেকে জাস্ট ক্যাপচারটা পূরণ করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনি জাস্ট সেন্ডে ক্লিক করবেন, আপনাকে 0.1 করে সেপুলার ফসেট দেওয়া হবে। একটু বারবার ট্রাই করবেন, আশা করি পেয়ে যাবেন। সময় লাগে আর কি।
পেয়ে যাবেন। তো এভাবে না হলে মাইনিং অথবা আরেকটা থার্ড পার্টি আছে, এইখানে আরও অনেকগুলো আছে, গুগলে আপনি সার্চ করে প্রচুর পরিমাণে পাবেন। যেগুলো যেটাই ওয়ার্ক করে সেটাতে আপনি নেবেন। যেমন এটাতে অবশ্যই দেয়, এটাতে আমি আগে পরে অনেকবার নিছি যে এইখান থেকে সেপুলার ফসেট কিন্তু আপনার কালেক্ট করতে পারবেন। তো যাই হোক, এইভাবে করে সেপুলার ফসেটটা কালেক্টটা করে নিলেন। তারপরে আমরা আসি এখন টেস্টেডের পারফর্মের ব্যাপারটা চলে আসি, অ্যান্ড এইখানে টেস্টেড একটু পারফর্ম করি। প্রথমে দেখেন এখানে বলছে টেস্টেড ওয়ালেটটা কানেক্ট করতে, আপনি আপনার টেস্টেড ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। অ্যান্ড মেটামাস্কটাকে আমরা কানেক্ট করলাম। ওদের একটা চেন আছে, চেন কিন্তু অবশ্যই আমাদেরকে অ্যাড করে নিতে হবে, অ্যাড অটোমেটিক হয়ে যায়। তারপরে গেট ফসেটে সিম্পল ক্লিক করলে এখন কিন্তু ওদের ফসেট কিন্তু আপনাকে দেওয়া হবে। আপনি মেটামাস্ক অ্যাড্রেসটা অবশ্যই কপি করে নেবেন। অ্যান্ড এই ফসেট যদি অনেক সময় ইনভ্যালিড দেখাতে পারে, অনেক সময় দিতে পারে, অনেক সময় নাও দিতে পারে, আপনাকে একটু ধৈর্য করে ট্রাই করতে হবে, অথবা VPN ইউজ করে আপনাকে ফসেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো দেখেন আমাকে বলতেছে 15 মিনিট পর ট্রাই করো, মানে আমি আগেই জানতাম যে এই ঝামেলাগুলো হতে পারে। যখন ভাইরাল হয়ে যায় একটা প্রজেক্ট, তখন প্রচুর পরিমাণে রিকোয়েস্ট থাকে ফসেটের জন্য। তো আপনিও একটু বারবার ট্রাই করুন, আমি একটু বারবার ট্রাই করে দেখতেছি। এখন বলতেছে অলরেডি ক্লেম, মানে অনেক সময় তো অলরেডি ক্লেমও হয়ে যায়, কিন্তু আমাকে তো দিল না, কিন্তু ওরা বলতেছে অলরেডি ক্লেম। হ্যাঁ, অলরেডি দিছে, দেখেন 5টা রিড টোকেন দিছে, মানে একটু VPN লাগাই দিলাম, জাস্ট আমাদের কাজ হয়ে গেল। প্রোটন VPNটা পিসিতে কাজ করতে পারেন ফ্রিতে, তো নিয়ে নিলাম এই প্রসেসে। তো নেওয়ার পর এখন কিন্তু ফসেট হলো, এখন গো টু দ্য ব্রিজ, আমাদের কী করতে হবে, ব্রিজে ট্রানজ্যাকশন করতে হবে, এটাই কথাই বলছে, ব্রিজে ট্রানজ্যাকশন করবেন। অ্যান্ড ব্রিজে এখান থেকে আপনি সেপুলার থেকে রেড ডেপনেট অ্যান্ড উইথড্র, সিলেক্ট দ্য পেয়ার রেট অ্যান্ড উইথড্র দ্য ক্লেম, এইগুলোই আর কি আমাদের কাজ। আগে পরে যা করছি আমরা সেটাই, এত বছর টেস্টেডে আমরা যা মানে করলাম পারফর্ম, এইগুলো দেখানোর কিছু নাই, জাস্ট নিজে একবার দুইবার করলে হয়ে যায়, কারণ আমাদের কোনো রুলস নাই যে কী করতে হবে। আপনি দেখেন প্রথমে দেখেন রেডিও ডেপনেটে আপনাকে কত দিছে, দেখেন আমাকে দিছে প্রায় 5 ইথার দিয়ে দিছে ওদের মধ্যে। তো আমি এখান থেকে 0.1 দিয়ে জাস্ট আমি ডিপোজিটে ক্লিক করলাম, অ্যান্ড কন্টিনিউ বারে ক্লিক করলাম। এটা এখন ডিপোজিট হবে সরি সেপুলাতে মনে হয় আসি আমি, সেপুলাতে আর কি, সেপুলার ইথারটাকে আমি 0.1 আর কি এখানে সেপুলার থেকে ভিডিওতে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আপনি 0.01 দিয়ে দিলাম, অ্যান্ড ডিপোজিটে আমি আবারও ক্লিক করলাম, এখানে কনফার্মেশন দিতে হবে। দেন ডিপোজিটেড কাজ হয়ে গেলে আপনি উইথড্র মারবেন, উইথড্রোতে ক্লিক করে দেখেন আপনার যে এই রেডিও ইথার যখন চলে আসবে সেটাকে আপনি আবার উইথড্র করবেন, ঠিক আছে। আর ট্রানজ্যাকশনের জন্য মূলত আমাদেরকে এই যে ট্রানজ্যাকশনের জন্য রেডিও এটা করবে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যখন রেডিও ডেপনেটে কনফার্মেশন অলরেডি সিম্পল ক্লিক করলে রেডিওতে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আপনার এখানে রেডিওতে আপনার যখন চলে আসবেন, রেডিও থেকে আপনি আবার উইথড্র করতে পারবেন এটাতে। এইখান থেকে ট্রানজ্যাকশন আসবে, প্রথমে আমরা ডিপোজিটে ক্লিক করলাম, অ্যান্ড এইখান থেকে আমরা সেপুলাতে এটাকে সুইচ করে নিলাম। আচ্ছা, সুইচ করে নিলাম সেপুলাতে। এখন আমরা আবার পেজটাকে রিফ্রেশ দিয়ে নিতেছি। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে কিছু ট্রানজ্যাকশন করে নেবেন, তাহলে কিন্তু আপনার টেস্ট পারফরমেন্স হলে। এই হচ্ছে 2টা টেস্টেড শেয়ার করলাম, অবশ্যই একটা লাইক করবেন, পাশে থাকার চেষ্টা করেন। অলরেডি কিন্তু আমাদের একটা ভিডিও ভালো হাইপ ক্রিয়েট হয়েছে, আপনাদের আশা করি উপকার হয়েছে। প্রায় লং টাইম পর একটা ভিডিও অনেক ভিউ পাইছি আর কি, যাক অনেক ভালো একটা সাপোর্ট পাইছি, প্রায় 150 লাইক পেয়েছি আপনাদের ভালোবাসা। তো এই ভিডিওতে ভালো একটা লাইক অ্যান্ড আপনারা অবশ্যই সাপোর্ট করেন, একটু কমেন্ট করেন, আমাদের পাশে থাকেন। এটা কিন্তু ওয়ার্ক করছে এবং এখনও পয়েন্ট দিচ্ছে। আজকেও আমি প্রায় 2000 পয়েন্ট কালেক্ট করছি, জাস্ট ক্রোমোতে সোয়াইপ করে টিলো স্কিপ করবেন আর প্রত্যেকে জয়েন করবেন। সবাইকে বাই বাই, টাটা।